আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি গণিত বইয়ের 6.2 থেকে জ্যামিতি অংশের 6.2 থেকে এখন আমি তোমাদেরকে দেখাবো 14 নম্বর থেকে। এর আগে আমি 13 নম্বর পর্যন্ত দেখিয়েছি, 14, 15, 16 এরকমের দেখানো শুরু করবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো। যারা ভিডিওটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে। দেখো, 14 নম্বরে আছে কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকো। প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপো এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি কত? প্রতি ক্ষেত্রে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, এটা আমাদের বের করতে বলছে। সমকোণী ত্রিভুজ তোমরা অবশ্যই জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকেই সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণ বলতে বোঝা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা শুরু করি। আমরা সমকোণ চাঁদা দিয়ে আঁকতে পারি, সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আবার এই যে আমাদের যে ত্রিভুজ দেওয়া আছে, এটাতেও কিন্তু সমকোণী ত্রিভুজ দেওয়া। এই যে সমকোণ দেখো, ছোট আকারেও করা যায়, বড় আকারেও করা যায়, যেভাবে তুমি করো। এটা যদি আমরা এখান দিয়ে টান দিই তাহলে কিন্তু সমকোণী হয়ে যাবে, কিন্তু আমাদের অত বড় দরকার নেই, আমরা একটু ছোট করে কাজটা করি। তাহলে দেখো কিভাবে করতেছি। আমরা এই যে টান দিলাম, এই যে একটা টান দিলাম, এই যে একটা টান দিলাম। দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজ এই একটা আঁকলাম। আর এবার আমরা একটু বড় করে একটা আঁকি দেখি। এই যে বড়টা ধরি একটু, এই দেখো, এই যে বড় করে একটা করতেছি, দুইটা, এই যে এই যে এই যে টান হয়ে গেল। তাহলে দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এখানে আমরা এটা দিলাম 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটাই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে এ বি সি, এ বি সি। এখন আমাদের এখানে অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ বি কোণটা হলো 90 ডিগ্রি, এখানেও বি কোণটা 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছে যে প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপো, এদের পরিমাপের যোগফল নির্ণয় করো। তা আমরা এই দুইটা কোণের পরিমাপ একটু মেপে দেখি কি আছে। তাহলে আমরা প্রথমে লিখব কি, প্রথমে প্রথম ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, এটা হলো ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন। এতে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 90 ডিগ্রি, 90। এবার অ্যাঙ্গেল বি সি এ, বি সি এ এটা কতটুকুন হবে? আর অ্যাঙ্গেল সি এ বি, অর্থাৎ এই এ কোণটা কতটুকুন হবে? সি এ বি, এই দুইটা কত হবে আমরা সেটা একটু ভাবে দেখব। দেখো মাপতেছি, আমরা এইভাবে ধরবো। এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুতে কোণের বিন্দুটা ধরে ফেলবো। তারপরে যে দাগটা দেওয়া আছে, দাগ আমরা 0 বিন্দুতে নিয়ে আসবো। তাহলে এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা মাপ হলো এইটা, এইটা মাপবো। এখন দেখো এই দাগটা, এই যে যে ভূমির দাগটা গেছে, এই দাগটা গেছে হলো তোমার 45 ডিগ্রি। এই যে 40 আর 50-এর মাঝখানে 45 ডিগ্রি গেছে। এখানে আছে 45 ডিগ্রি, তার মানে এই জায়গাও 45 ডিগ্রি আছে। তার কারণ হলো দুইটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে দুই সমকোণ হলো তো 180 ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি, এলো যোগফল। এবার আমরা দেখব দ্বিতীয়টা, দ্বিতীয় ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ ত্রিভুজ এ বি সি তে অ্যাঙ্গেল
এ বি সি, অর্থাৎ এই বিটা তো 90 ডিগ্রি, এটা মাপা লাগবে না। এবার সি অ্যাঙ্গেল বিসিএ সবসময় কোণের যেটা থাকবে সেটা মাঝখানে দেবা। আর অ্যাঙ্গেল সি এ বি এটা কত আছে তাই একটু মেপে দেখি আমরা। আর মাপবো কীভাবে? এই কম্পাসের আমরা এই দাগটার সমান আমরা এটা ধরবো, এই যে 5, এই পাঁচের সাথে মিলে ধরি। পাঁচের সাথে মিলে ধরলে এই যে দাগটা গেছে, দেখা যাচ্ছে না, তাহলে এই যে 0-তে ধরি, তাহলে দেখতে সুবিধা হবে। এইখানে দেখা যাচ্ছে, দেখো এই যে বরাবর গেছে, এই বরাবর গেলে তো এটা আসে, অর্থাৎ 60 ডিগ্রি আছে এখানে, 60 ডিগ্রি। তাহলে আমরা বিসিএ তে পাবো হলো 60 ডিগ্রি। তাহলে এইটা অবশ্য 30 ডিগ্রি আছে, ম্যাপে দেখি, তারপরেও ম্যাপে তো দেখতেই হবে। আমরা এইভাবে ধরবো, এই বিন্দুর সাথে এটা মিলে ধরি। এই দেখো যে একেবারে মাপটা কি সুন্দর, এই যে বরাবর 30 ডিগ্রিতে চলে এসেছে, দেখা যায়। দেখো ভালো করে দেখো, সুন্দর করে দেখো, এই যে বিন্দুর সাথে বিন্দু মিলে ধরছি, এই দাগটা 30 ডিগ্রিতে চলে এসেছে। তার মানে হলো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি কোণ। তাহলে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো কি দাঁড়ালো, এখানে 180 ডিগ্রি হয়ে গেছে। এটা যোগফল সব ক্ষেত্রেই সমান, সব ক্ষেত্রেই তিন কোণের সমষ্টি, এটাকে আমরা লিখে দেব, সব ক্ষেত্রেই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, 2 সমকোণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা হলো তোমাদের 14 নম্বরের উত্তর।